আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আমরা আল ইমরানের 153 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বাংলা শিখেছি এবং 54 নং আয়াতের আমরা এই পর্যন্ত শিখেছি। কারণ যেহেতু আয়াতটি বড় ছিল এই জন্য আমরা দুই ভাগ করেছি। প্রথম অংশে এই পর্যন্ত শিখেছি, এবার দ্বিতীয় পর্বে আমরা এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর আপনি আমার ভিডিও ধারাবাহিকভাবে দেখলে যে কোনো কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারেন ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউখফাউনা ফি, ইয়াখা পেশ ইউখ, ফাওয়া পেশ ফু, ইউখফু। পেশের বাম পাশ জসমুল্লাহ ওয়াও একালিফ টান, তারা বলবো ইউখফু, নুন জবান না, ইউখফুনা, ইউখফুনা। ফায়াজের ফি, মাদ্দে মুনফাসিল তিন আলিফ টান। যদি কোনো হরফের চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টান পড়বো, তাহলে বলবো ইউখফুনা ফি। হামজা নুন জবর আং, ইকফা। কেন ইকফা? দেখেন নুন সাইন ফা রয়েছে, ফাটা হলে ইকফার হরফ। আর কালার বোর্ডের জন্য বলতে চাই, যদি নুন সাইন কোনো একটা হরফ থাকে, সে হরফ যদি আপনার নীল কালার অঙ্ক থাকে তাহলে নুন সাইনটাকে অনেশ্বর গুণ করবো, বলবো আং স্বরে অনেশ্বর আং এভাবে উচ্চারণ করবো। আর একটু সহজ উপায় বলে দেই, যদি নুন সাইনের পরে হামজা হা আইনা গইন খ এই ছয় কোনো একটা হরফ পাওয়া যায়, নুন সাইন গুন্না সার পড়তে হবে। আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি করব? গুন্না করব। না থাকলে তাহলে বলবো আং, যেহেতু নাই বলবো আং। ফা পেশ ফুসিন যে সি ফুসি, হা মিম জের হিম, ঈদগামের সাফবি। মিম সাকিনের পর মিম রয়েছে, তাহলে তার সাথে মিম রয়েছে, আমরা জানি মিমের তার সাথে গুণা করা অজীব, এটা মনে রাখলে চলবে। আর কারোর জন্য মিম সাকিনের পরে যদি আরেক মিম সাকিনের পরে হরফে যদি আপনার সবুজ করে অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করব। ফি আং ফুসি হিম, মিম আলিজর মা, জবরের বাম পাশে খালি লিপ একালিপ টান, হিম মা। লাম আলিজর লা, জবরের বাম পাশে খালি লিপ একালিপ টান, মালা, মালা। ইয়া বা পেশ ইবা, বাটা কলকলার ধাক্কা দিয়ে পড়বো ইবা। দাল পেশ দু, পেশের বাম পাশে একালিপ টান, ইব দু, নুন জবর না, ইব দু না। লাম জর লা, কাফ জর কা, ইব দু না লাকা, ইবদুনা লাকা। ফি আনফুসিহিম মালা, ইবদুনা লাকা। তাহলে আমার সাথে বলেন ইউখফুনা ফি আনফুসিহিম মালা, ইবদুনা লাকা। এরপর ইয়াজর ইয়া, কফ পেশ কু, পেশের বাম পাঁচ খালিফ টান, লাম পেশ লু, পেশের বাম পাঁচ খালিফ টান। তাহলে বলবো ইয়াকুলু, নুন জবর না, ইয়াকুলু না। লাম জবর লাউ, কাফালি জবর কা, জবর বাম পাশে খালিফ টান, লাউ কা, নুন জবর না, লাউ কা না। ইয়াকুলু না, লাউ কা না। লাম জবর লা, নুন জবর না, জবর বাম পাশে খালিফ টান, লানা, লাউ কানা লানা। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। হামজা মিম জবর আম, মিনাল আম। র জের রি, মিনাল আমরি, মিনাল আমরি। লাউ কানা লানা, মিনাল আমরি। শিনিয়া জবর শাই, হামজা মিম দুই পেশ ঈদগামে বা গুন্না, অর্থাৎ তানমিনে পড়ে। এই যে তানমিনে পড়ে তার সাথে মিম থাকলে সেখানে গুন্নার পড়তে হয়। তাহলে বলবো শাই আর কালাবর জন্য যে তানমিনে পড়ে যে হরফ থাকবে সে হরফ সবুজ করে অঙ্ক থাকলে অবশ্যই তানমিনটাকে গুন্না করে পড়বো ওই সবুজ আলা হরফের সঙ্গে। তাহলে বলবো শাই মিম আলিজর মা, জবরের বাম পাশে খালিফ টান, শাই মা। কফ পেশ কো, তালাম যে তিল, ও তিল, নুন আলিজর না, জবরের বাম পাশে খালিফ টান, কোতিল না। শাই মা কোতিল না। হা খারাজর হা, যেখানে খারাজর সেখানে একালিফ টান। হা পেশ হু, হা হু, নুন আলিজর না, জবরের বাম পাশে খালিফ টান, হা হু না, হা হুনা। মিনাল আমরি শাইউম মা কুতিলনা হা হুনা। তাহলে আমার সাথে বলেন ইয়াকুলুনা লাউ কানা লানা
মিনাল আমরি শাইউম মা কুতিলনা হাহুনা। এরপরে কফ লাম পেশ কুল লাম অজর লাও কুল লাও। এই যে কফটা এই লামকে না ধরে এই লামকে ধরবে কেন? এই লামে তাসদিদ রয়েছে, জজম রয়েছে। আমরা জানি তাসদিদ আল্লাহ হরফ দুইবার হচ্ছে না, জজম একবার। তার শক্তিশালী কে বেশি? তাসদিদ। তাহলে তাসদিদকে ধরবে। তাহলে কফ লাম পেশ কুল লাম অজর লাও কুল লাও কাপ নুন পেশ কুং ইকফা। কেন ইকফা? নুন সাকিনের পর তা রয়েছে, নুন সাকিনের তাড়াতাড়ি নুন সাকিনের অনেক শত গুণের বলতে হবে উল্লাউ কুং। আরেকটা জিনিস বলে দেই, যদি নুন সাকিনের পরে হামজা হা আইনা গইন খ ছয়বে কোরআন হরফ থাকে, তার নুন সাকিন আমরা গুন্না ছাড়া পড়বো, আর না থাকলে গুন্না করব। যেহেতু এখানে নাই গুন্না করব। আর কালাপের জন্য নুন সাকিনের পরে হরফের উপর যদি নীলকার অঙ্ক থাকে নুন সাকিন গুন্না করব। উল্লাউ কুং তামিম পেশ তুম কুং তুম ফায়াজের ফি জেরের বাম্পা জসমলা একালিফ টান ফি বা পেশ বু ইয়াওয়া পেশ উ ইউ পেশের বাম্পা জসমলা একালিফ টান ফি বুয়ু তাজের তি কাপ মিম পেশ কুম তি কুম ফি বুয়ু তি কুম ফি বুয়ু তি কুম উল্লাউ কুং তুম ফি বুয়ু তি কুম। এরপরে লাম জবর লাবা জবর লাবা র জবর র লাবা র লাবা র জা লাম জবর জাল লাম জবর লা জাল্লা লাবা র জাল্লা জালিয়া জি জেরে বাম পাশ জসমলা একালিফ টান লাজি নুন জবর না লাজিনা লাবা র জাল্লাজিনা কাপ পেশ কু তাজাতি কুতি বাজর বা কুতিবা লাবারজাল্লাযীনা কুতিবা আইন জোর লামিয়া জোর লাই আলাই। কি হলো? আলাই আইন চাপ দে হাজের হি মিম লাম পেশ মূল হিমুল আলাই হিমুল আলাই হিমুল কফ তা জবর কত লাম পেশ লু কত লু আলাইহিমুল কতলু আলাইহিমুল কতলু লাবারজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু। হামজাদের এই লাম খারা জবর লা মাদ্দে মুনফাসিল সরি খারা জবর রয়েছে মাদা হরকত একালিফ টান, তাহলে বলবো ইলা মিম জবর মা দলিজ দ জবরের বাম পাশে খালি একালিফ টান মা দ জিম জের জি আইন জের ই জি ই হাজা মিমকে ধরবে হামিম জের হিম জি ই হিম মা দ জি ই হিম মাদাজিহিম আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। তাহলে আমার সাথে বলো কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। এরপরে ওয়াজর ওয়ালাম যে লি ওয়ালি ইয়া বাজর ইয়াবে বাটা হলো কত ধাক্কা দিয়ে পড়বো, তাহলে বলবো ওয়ালি ইয়াব তাজবর তালাম যে লি তালি ওয়ালি ইয়াব তালি ইয়ালাম জবর ইয়াল ওয়ালি ইয়াব তালি ইয়াল বাটা কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে। আর কালার জন্য যদি কোনো হার্ফের উপর লাল কারণ কথা থাকে তাহলে সেখানে অবশ্যই আমরা ধাক্কা দেবো। তাহলে বলবো ওয়ালি ইয়াব তালি ইয়াল লাম খারা জবর ল পড়লাম কেন? দেখেন আল্লাহ শব্দের রানী জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে পুর করে পড়তে হয়। তাহলে আমরা বলবো ওয়ালি ইয়াব তালি ইয়াল্ল হা পেশ হু ওয়ালি ইয়াব তালি ইয়াল্লাহু মিমারিজার মা জবরের বাম পাশে খালি লিফ একালি টান মা ফায়াজের ফি জেরের বাম পাশে ইয়া এটা হলো ইয়া, তাহলে জেরের বাম পাশে জসমলা ইয়া একালিফ টান, তাহলে বলো মা ফি ওয়ালিয়াব তালিয়াল্লাহু মা ফি সৎ পেশ সু দাল পেশ দু পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান, তারপর সুদু রজের রি কাপিম পেশ কম সুদুরিকুম সুদুরিকুম মা ফি সুদুরিকুম ওয়ালিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম ওয়াজর ওয়ালাম যে লি ওয়ালি ইয়া পেশ ইউ ওয়ালি ইউ মিম হাজর মাহ বাদ সে দিয়ে ওয়ালি ইউ মাহ হাজের হি সজ স
ওয়ালিউমাহিস, ওয়ালিউমাহিস, এটা একটু কঠিন, তাও একটু পড়বেন ভালোভাবে। আমাদের দিকে খেয়াল রাখেন কীভাবে পড়ি। ওয়ালিউমাহিস, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান, মা, ওয়ালিউমাহিস মা। তাহলে আমার সাথে একবার এখান থেকে পড়েন, বলেন ওয়ালিয়াবতালি ইয়াল্লাহু মা ফি সুদুরিকুম ওয়ালিউমাহিস মা। এরপরে ফায়াজের ফি, জেরের বাম পাশ দশমলা এক আলিফ টান, ফি, কফ পেশ কু, লাম পেশ লু, পেশের বাম পাশ দশমলা এক আলিফ টান, কুলু, ফি কুলু, বাজের বি, কাপ মিম পেশ কুম, ফি কুলু বি কুম, ফি কুলু বি কুম। ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা যাব ল, ওয়াল্ল, ওয়াল্ল না পড়ে, ওয়াল্লা না পড়ে আমরা ল পড়বো। কেন? এই যে আল্লাহ শব্দটা জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে পুর করে পড়তো, মোটা করে, তাহলে বলবো ওয়াল্ল, হাফেশ হু, অল্লাহু, আইন জবর লাম ইয়াজাল্লি, জেরে বাম পাশ দশম লা এক আলিফ টান, তাহলে বলবো আলি, মিম দুই পেশ মুম ইদ। এটা হলো ইকফায় সাব্বি, অর্থাৎ এটা হলো আমার ইকলাব। তাহলে বলবো আলিমুম, ইকলাব কেন? এই যে তানমিন, দুই পেশকে তানমিন বলা হয়। যদি তানমিনের পর বা থাকে, তানমিনটাকে ছোটো মিম দ্বারা পরিবর্তন করবো, তারপর বলো মিম দুই পেশ মুন হয়, তা মিম দুই পেশ মুন না বলো মিম মিম পেশ মুম, এভাবে উচ্চারণ করবো। তাহলে বলবো আলিমুম। আর কালার পরের জন্য যদি তানমিনের পরে যদি বা থাকে, বার উপরে যদি আপনার বেগুনি কালার অঙ্ক থাকে, তাহলে অবশ্যই মিম থাকে, ছোটো মিম দ্বারা পরিবর্তন করে গুণের পড়বো। ওয়াল্লাহু আলিমুম, বাজের বি, জালে যা, জবরের বাম পাশে খালি খালি টান, বিজা, তা সজ্জের তিস, বিজা তিস, সৎ পেশ সু, দাল পেশ দু, সুদু, রজের রি, সুদুরি, বিজা তিস সুদুরি। এখন যদি অক্ফ করি, তার রর পর সাকিন দেবো, দুটাকে আমি 3 মিনিটে পড়বো, তাহলে বলবো বিজা তিস সুদূর, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তাহলে আমার সাথে বলেন ফি কুলুবিকুম ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তাহলে আপনি বুঝতে পারলে কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।